রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর সকল গোপনীয় তথ্যগুলো সংরক্ষণ করবার উদ্দেশ্যে যার কাছে বলে রাখতেন তিনি ছিলেন বিশিষ্ট সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গত কারণেই সমাজে যে সমস্ত লোকেরা নিজেকে মুসলিম বলে পরিচয় দিতেন, জাহির করতেন, অথচ ভেতরে কুফরি লালন করতেন, মুনাফিক ছিলেন, তাদের তালিকাও ছিল এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই। একবার জনৈক ব্যক্তি হুযায়ফার কাছে প্রশ্ন রেখে বললেন, ভাই, তোমার কাছে সংরক্ষিত মুনাফিকের যে তালিকা রয়েছে তাতে আমার নামটি আছে কিনা দয়া করে চেক করে দেখো। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বললেন, আতুসাল্লি ইযা খালাউত ওয়া তাস্তাগফিরু ইযা আযনাবত। তুমি কি যখন নির্জনে থাকো, একাকী থাকো, কেউ তোমাকে দেখে না, তখন শুধুমাত্র আল্লাহকে দেখাবার উদ্দেশ্যে, শুধুমাত্র আল্লাহ এবং তোমার মাঝে ভেদ হয়ে রহস্য হয়ে থাকুক এই উদ্দেশ্যে তুমি সালাত আদায় করো কিনা, এবং কোনো ভুল ত্রুটি হয়ে গেলে, কোনো অন্যায় হয়ে গেলে, কোনো গুনাহ হয়ে গেলে, কোনো পাপের কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তুমি লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে আল্লাহর কাছে ক্ষমা চাও কিনা, মাপ চাও কিনা, ইস্তেগফার করো কিনা। যদি এই দুটি কাজ করো তাহলে তুমি জেনে রাখতে পারো ফামা জাআলাকা আল্লাহু মিনাল মুনাফিকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মুনাফিকদের মধ্যে অন্তর্ভুক্ত করেননি, বরং তুমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে কোনো নেকামল এবং যে কোনো ভালো কাজকে প্রকাশ করা এবং জাহির করার প্রবণতা আমাদের অনেকের ভেতরেই আছে, কিন্তু কোনো নেকামলকে, কোনো ভালো কাজকে, কোনো দান সদকাকে, কোনো সালাতকে শুধুমাত্র আমার এবং আমার রবের মাঝে, আমার এবং আমার মালিকের মাঝে রহস্য হিসাবে এটাকে লুকায়িত করে রাখার, এটাকে অপ্রকাশিত রাখার, এটাকে গোপন করে রাখার মতো উন্নত মানসিকতা খুব কম মানুষই লালন করেন। অথচ এটাই হলো একজন প্রকৃত মুমিনের, এটাই হলো একজন প্রকৃত মুসলিমের অন্যতম চরিত্র এবং বৈশিষ্ট্য।